বোলিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ, তবে সময়ের সঙ্গে সঙ্গে ধার হারিয়েছে মোস্তাফিজ হাসানরা। অন্যদিকে খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন কিউ ব্যাটাররা। লাথাম ও ইয়াংদের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংকটও করে তারা। সেই লক্ষ্য তারায় শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। কখনোই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ডিএলএস মেথডে 40 রানে হেরেছে টাইগাররা। এই জয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। রবিবার ডার্ডিনে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে ডিএলএস নির্ধারিত 30 ওভারে 7 উইকেট হারিয়ে 239 রান তুলতে পেরেছিল নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 84 বলে 105 রান করেন ইয়াং। বাংলাদেশের হয়ে 6 ওভারে 28 রানে 2 উইকেট শিকার করেন ইনিংসের সেরা বোলার শরীফুল ইসলাম। ডিএলএসে বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় 240 রানের। সেই লক্ষ্যে খেলতে নেমে 30 ওভারে 9 উইকেট হারিয়ে 200 রান সংগ্রহ করে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের প্রয়োজন ছিল ভালো একটা শুরু, তবে শুরুটা মোটেও ভালো করতে পারেননি সফরকারীরা। ইনিংসের প্রথম ওভারেই 7 করে ফেলেন সৌম্য সরকার। দলে ফিরে আরও একবার ব্যর্থ হলেন তিনি। চতুর্থ বৈধ ডেলিভারিটি লেগ স্টাম্পের বাইরে খানিকটা খাটো লেন্থে করেছিলেন অ্যাডাম মিলনে। আউট সুইং করে বের হয়ে যাওয়া বল ডিফেন্স করতে গিয়ে দ্বিতীয় স্প্লে ক্যাচ দিয়েছেন সৌম্য সরকার। 7 করে ফেরার আগে 4 বলে করেন 0 রান। সোমবার পর দ্রুতই ফিরতে পারতেন এলামুল হক বিজয়। জ্যাক ডেভির করা ইনিংসের চতুর্থ ওভারে ফাইন লেগ দিয়ে ক্যাচ দিয়েছিলেন বিজয়, তবে খানিকটা দৌড়ে গিয়েও সেটা হাতে জমাতে পারেননি উইকেট কিপার টম ব্যান্ডেল। ফলে 8 রানে জীবন পান বিজয়। তিনি নেমে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্তেও। উইকেটে থিত হয়েও ইনিংসে বড় করতে পারেননি বাংলাদেশের এই অধিনায়ক। ঈশ্বরদের রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। এর আগে শান্তর ব্যাট থেকে এসেছে 13 বলে মাত্র 15 রান। শান্ত ফেরার পর লিটনকে সঙ্গে নিয়ে দ্রুত রান তোলার জন্য মনোযোগ দিয়েছিলেন বিজয়, তবে 43 রানে থেমে তার ইনিংস। একবার জীবন পেয়েও হাত সঞ্চয় করতে গিয়ে 7 করে ফিরতে হয়েছে এই ওপেনারকে। লিটন ভালো শুরু পেলেও ইনিংসে বড় করতে পারেননি। ক্লার্কসনের খাটো লেংথের বলে পুলে করতে গিয়ে ভুল করেন তিনি। তার গ্লোভ ছুঁয়ে বল চলে যায় উইকেট কিপার গ্লাভ ব্যান্ডেলের হাতে। 7 করে ফেরার আগে 19 বলে 22 রান করেন এই ব্যাটার। 6 নেমে ব্যর্থ হয়েছে মুশফিক। আবার একবার রিভার্স সুইপ করতে গিয়ে নিচের বিপদ ডেকে আনলেন এই অভিজ্ঞ ব্যাটার। উইকেটের পিছনে ক্যাচ দেওয়ার আগে 10 বলে মাত্র 4 রান করেন তিনি। লেয়ার মিডল অর্ডারে তৌহিদ হৃদয় ও আবিব হোসেনরা আক্রমণাত্মক খেলেছেন, ভালো শুরুও পেয়েছেন, তবে কিউ দায়িত্ব নেওয়া লম্বা সময় ব্যাটিং করতে পারেননি। হৃদয়ের ব্যাট থেকে এসেছে 33 রান, আবিব ফিরেছেন 38 রান করে। শেষ দিকে লেজের সারির ব্যাটারদের নিয়ে খানিকটা লড়াইয়ের চেষ্টা করেছেন মিরাজ, তবে তার 21 বলে 28 রানের অপরাজিত ইনিংস শুধু ব্যবধান কমিয়েছে জয়ের। কিন্তু পরাজয় এড়াতে পারেনি মেহেদী হাসান মিরাজ। এর আগে টসের পরপরই ডানে নামে বৃষ্টি। তাদের প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হয়। বৃষ্টির পর ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই কিউ শুরুতে জোড়া আঘাত আনেন